কে দেখতে চাচ্ছেন যে আমি গরুগুলা কিভাবে পাহাড়ে নিয়ে আসি। দেখেন এই যে একটা আমার বকনা গাভী, এই যে তার মা, এই যে বাছুরটা দেখতে পাচ্ছেন। এরা কিন্তু পাহাড়ে ঘাস খাচ্ছে। দেখেন আমি দেখুন এই সম্পূর্ণ পাহাড়টাই দেখুন, সম্পূর্ণ পাহাড় দেখতে পাচ্ছেন। এবার চিন্তা করে দেখুন আমি এদেরকে পাহাড়ে নিয়ে এসে কী খাওয়াচ্ছি। দেখুন এই যে ঘাসগুলা, দেখুন দেখতে পাচ্ছেন। এই যে ঘাসগুলো একবার দেখুন, এই যে এরা আসলে কি গাছ খায় আপনারা নিচুকে দেখতে পাচ্ছেন। আর যারা গরু খামার দিচ্ছেন, যারা গাছ লাগাচ্ছেন, গরুকে দানাদার খাওয়া দিচ্ছেন, কি পুষ্টিগুণ খাওয়া দিচ্ছেন সেটা একবার চিন্তা করে দেখুন। আর আমি আমার গরুদেরকে কী খাওয়াচ্ছি সেটা এবার চিন্তা করে দেখুন। এরকমটা কী খাচ্ছে একবার দেখুন, এরকম দেখতে পাচ্ছেন। এরা কিন্তু সে পুষ্টিকর খাবারও না, সে দানাদার খাবারও না, ঘুমের বুসিও না, ভুট্টাও না, কিছু না। ওরা এই পাতাগুলো খাচ্ছে। এরকম এই পাতাগুলো, এই যে এগুলো সাধারণত আমাদের শহর এলাকায়, বস্তি এলাকায়, গ্রাম অঞ্চলে সব জায়গায় দেখা যায়। এগুলো খাচ্ছে গরুগুলা। তারপর আমার গরুগুলা কত ফিট। আসলে ভাই গরুর খাবার রুচি থাকলে না সবটাই খাওয়া যায়। আর রুচি যদি না থাকে তো কোনো কিছু খাওয়ানো যায় না। তো সে কারণে আমি আসলে ভিডিওটা করলাম, বাধ্য হলাম। কারণ অনেকে জিজ্ঞেস করেছেন যে ভাই আপনি তো পাহাড় থাকেন, পাহাড়ে তো প্রচুর গাছপালা পাই, পাহাড়ে গাছপালা প্রচুর আছে, তো ঠিক আছে, কিন্তু জঙ্গল অনেক বেশি। দেখেন এই এলাকাটা প্রচুর জঙ্গল, দেখছেন। এখানে কিন্তু কোনো গাছই নাই। দেখেন এই মাটিতে দেখেন গাছগুলো দেখতে পাচ্ছেন। এগুলো কিন্তু শীতকালে গরুগুলো খায় না, তবে এই পাতাগুলো খুব বেশি খায় গরু শীতকালে। কারণ শীতকালটা শুকিয়ে যায়, ফুলের যে রসটা, পানিটা শুকিয়ে যায়, তারপর গরু এগুলো খুব বেশি খায়। দেখেন ওরা কিন্তু আরও ভিতরে চলে যাবে। তো আমার ভিডিওতে আমি যা দেখাই সব ন্যাচারাল ভাই, কোনোটা এডিটিং না, মিথ্যে কথা বলবো না। কারণ আমার এরকম অভ্যাস নাই। গরু খামার আমি শখ করে দিয়েছি, এটা সম্মানের, এটা আমি গর্ববোধ করি যে আমি এটা দিয়েছি। এখান থেকে আমি যা করার আমি এখান থেকে করব। কারণ আমার এই গরু খামারটাই আমার সবচেয়ে মূল্য। অনেকেই বলেছেন যে ভাই গরুগুলা বিক্রি করে দেন, আরও ছোটো গরু নিয়ে আসেন। আমি বিক্রি করে দিই নাই, কারণ আমার এই গরুগুলো হচ্ছে আমার লক্ষ্মী গরু। আমি এখান থেকেই অনেক গরু, অনেক টাকা আয় করেছি, এবং অনেক গরু জন্ম হয়েছে আমার এই গাই থেকে। তো এটা এই যে কালো যে দেখিটা, এটা প্রথমবার তো বাচ্চা, এর একটা বাচ্চা আছে, তারপর সিমেন্ট দেওয়া, এই 90% সিমেন্ট দেওয়া। এটা 7 মাস হয়ে গেছে। এবার চিন্তা করে 7 মাসের গাইকে আমি পাহাড়ে নিয়ে আসছি। তো এটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও দিব, সেটা আপনারা অপেক্ষা করবেন। আর এরকম এই বাছুরটা হয়ে গেছে 6 মাস, তাকেও আমি নিয়ে আসছি। তার গলা যে দড়ি বেঁধেছি সেটাও নিয়ে অনেকে বলেছেন যে ভাই গরুর গলায় এরকম দড়ি বাঁধলে তার গম্বলটা ছোটো হয়ে যায়। তো সেটা নিয়ে আমি ভিডিও দেখাবো। তো একে আমি কেন বেঁধে রেখেছি সেটাও নিয়ে আমি একটা ভিডিও দিব। তো অপেক্ষা করবেন। আর পাহাড়টা একবার দেখুন, এরকম গাছগুলো একবার দেখুন। আপনারা তো বিশ্বাস করেন না ভাই, এরকম একবারটা দেখুন, দেখতে পাচ্ছেন। দেখুন চারপাশটা একবার দেখুন, চারপাশটা দেখতে পাচ্ছেন। প্রচুর গাছপালা না, কিন্তু কোথাও কোনো জায়গা নাই, শুধু এই জায়গাতে দেখছেন। এখানে ওরা কিন্তু খাচ্ছে, দেখেন পাতাগুলা। তো এটা হচ্ছে ভাই আপনার ভাগ্য আর কি। আমরা যারা পাহাড়ে গরু পালন করি, শুধু আমি না, আমার চাইতে আরও অনেকে আছে। আমরা পাহাড়ে এসব গরুদেরকে এসব খাওয়াই, কলা পাতা, ডমুর পাতা, হয়তো কোনো দিন নাম শুনেননি আপনারা, সেই পাতাগুলো এদেরকে খাওয়াই। তো এখানে ওরা কিন্তু এখানে খাচ্ছে, কিন্তু ওর মারা, এই বাছুরটা এখানে খাচ্ছে, আর ওর মা কিন্তু এখানে খাচ্ছে। কিন্তু ওদের এগুলো অনেক বেশি পছন্দ আর কি। এই যে কালো যে গাইটা, দেখিটা, এটাও পেটে বাচ্চা আছে 6 মাসের, 6.5 মাস হবে আর কি। তো এরা কীভাবে খাচ্ছে একবার দেখুন, কত মজা করে খাচ্ছে, একবার সেটা লক্ষ্য করে দেখুন আপনারা। আপনারা হয়তো বলবেন যে ভাই এটা সম্পূর্ণ ফেক, এসে বলবেন যে সত্য না মিথ্যা। তো এটাই বলবো যে আপনারা যারা গরু খামার দিবেন, আপনারা চেষ্টা করবেন গরুদেরকে সবসময় ভালোবাসবেন, গরুকে সবসময় ভালো ভালো খাবার দিবেন। কারণ আমার মতো তো ভাই আপনারা দিতে পারবেন না, কারণ আমি পাহাড়ে নিয়ে আসি। আর বর্ষাকালে তো গাছ প্রচুর থাকে, আমার এই পাহাড়ে প্রচুর গাছ থাকে। তো এরকম ফুলগুলা কীভাবে খাচ্ছে এবার দেখুন। তার মাটা পেট ভরে গেছে, এখন নিয়ে যদি পানি খাওয়াই না পেট এমনি ফুলে যাবে। আবার ঘরে গিয়ে আবার এদেরকে আমি এই গুঁড়া খাওয়াবো, যেহেতু শীতকালে গাছ পাওয়া যায় না। দেখুন গাছ না থাকার কারণে আমি এদেরকে গুঁড়া খাওয়াবো শীতকালে। তো পেটটা এমনি ভরে যাবে। তো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব রাখবেন, আর পাশে থাকবেন। লাইক যদি করতে ইচ্ছে হয় করবেন, আর যদি কমেন্ট করতে হয় করবেন, সমস্যা নাই। শুধু সাপোর্ট দিয়ে যাবেন, সঙ্গে থাকবেন। কিছু জানার যদি ইচ্ছা থাকে বলবেন আমাকে, আমি জানিয়ে দেবো। দেখেন গাছ খেয়ে চলে যাচ্ছে, আমি একটু পরে বাড়ি চলে যাব, এদেরকে নিয়ে চলে যাব। দেখেন একটু পরে আমি চলে যাব। আর দেখেন কালো গাড়িটা এখনও খাচ্ছে, দেখতে পাচ্ছেন। এর পেটে কিন্তু 6.5 মাসের বাচ্চা আছে, সে কিন্তু দুমায় খাচ্ছে এখানে। আর এর মা এদিকে চলে গেছে, দেখেন সেও খেয়ে যাচ্ছে আর কি। এখন আমি চলে যাব বাড়িতে এদেরকে নিয়ে। তো সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।